নমস্কার। সত্যমঙ্গল ইউটিউব চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। ধ্যান করতে বসে অনেক সময় আমরা আমাদের ইষ্ট দেবদেবীর বদলে অন্য কোনো দেবদেবীর রূপ দেখতে পাই। তখন মনে প্রশ্ন আসে, আমি কি ভুল করছি? মন কি ঠিক পথে নেই? আজ খুব সহজ ভাষায় বলবো, এই অবস্থায় আসলে কি করা উচিত আমাদের। অপূর্ব একটি আলোচনা করেছেন এই বিষয়ে স্বামী জ্যোতিষ্বরানন্দজি মহারাজ। মহারাজ বলছেন, ধ্যান কালে ইষ্ট দেবতা ভিন্ন অন্য দেবদেবীর রূপ যদি মনে ওঠে, তাহলে কি করা উচিত? এমন প্রশ্ন প্রায়ই আসে। সাধারণত ধ্যানের সময় অন্য কোনো ঈশ্বরীয় রূপ দেখা যায় না, কেবল জাগতিক সম্পর্কের রূপ বা চিত্রই মানসপটে ভেসে ওঠে। যদি অন্য কোনো ঈশ্বরীয় রূপ মনে ওঠে, আমাদের ভাবতে হবে যে ইষ্টদেবী ওই রূপে এসেছেন। পরমেশ্বরের নানা রূপ, সাধকের ভাবুকতা ও বুদ্ধি অনুসারে যে রূপ তার পক্ষে উপযুক্ত, সেই রূপই সাধকের ইষ্টরূপে নির্বাচিত হয়ে থাকে। সাধকের ইষ্টমন্ত্র তার ইষ্ট দেবতার একটি বিশেষ ভাবের দ্যোতক এবং জপের সময় ওই ভাবটির ওপরে চিন্তা করতে হয়। স্বাভাবিকভাবেই একাধিক রূপের ওপর ধ্যান করা সম্ভব নয়। অতএব যদি অন্য কোনো ঈশ্বরীয় রূপ ধ্যানে উদিত হন, সাধককে বুঝতে হবে যে একমাত্র পরমেশ্বর থেকেই তা উদ্ভূত হয়েছে এবং ওই রূপের প্রতি মনোযোগ না দিয়ে পরমাত্মায় মন স্থির রেখে ওই রূপকে নিজ ইষ্ট রূপের মধ্যেই লয় করে দিতে হবে। অনেকে কোনো একটি বিশেষ সময়ে কোনো এক বিশেষ রূপের প্রতি আকৃষ্ট হয়ে পড়েন ও তখন নিজ ইষ্ট মূর্তি ভিন্ন অন্য ঈশ্বরীয় রূপ পছন্দ করতে আরম্ভ করেন। তাদের দুই রূপের মধ্যে অবশ্যই একটি রূপকে বেছে নিতে হবে, যেটি তাদের প্রবণতা অনুসারে সর্বাপেক্ষা উপযুক্ত হয় এবং তারপর সেটিকে দৃঢ়ভাবে ধরে থাকতে হবে। আবার অনেককে দুটি রূপের চিন্তা করার নির্দেশ দেওয়া হয়। তাদের মধ্যে একটি তার ইষ্ট। তারা প্রথমে ইষ্ট ভিন্ন অপর দেবরূপের মানস পূজা ও জপ করে নেবেন এবং তারপর সেই রূপকে মূল ইষ্টে লয় করে দিয়ে ইষ্ট রূপের ওপরই ধ্যান করবেন। প্রশ্ন উঠতে পারে যে ইষ্ট ভিন্ন অন্য যে কোনো রূপ মনে উদিত হলেই কি তা ইষ্টে লয় করে দেওয়ার অভ্যাস করতে নির্দেশ দেওয়া হয়? না, এটা তখনই করতে হয় যখন কোনো সন্ত পুরুষ অথবা কোনো দেবতার রূপ মানসপটে উদিত হয়। জাগতিক ছবিও মনে ওঠে, জাগতিক শব্দ আমাদের অসুবিধার সৃষ্টি করে। হঠাৎ করে যদি জুতোর দোকানের চিত্র মনে ভেসে ওঠে, তাহলে কি আমরা তার উপরে ধ্যান করব? নিশ্চয়ই তা করব না। ইচ্ছা শক্তি দ্বারা ওই সমস্ত চিত্র মন থেকে তাড়িয়ে দিয়ে পুনরায় আমাদের ইষ্ট রূপটিকে মনে প্রতিস্থাপিত করতে হবে। যে কোনো প্রকার জাগতিক রূপই ধ্যান কালে মনে আসুক না কেন, সবই ছুঁড়ে দিতে হবে অসীম জ্যোতিতে, যে দিব্য জ্যোতি থেকে তার আগমন। পূর্বে আমরা যে সমস্ত ইন্দ্রিয়জ বিষয় ভোগ করেছি ধ্যানকালে, সেগুলি আবির্ভূত হয়। আমাদের বিচার শক্তি ও ইচ্ছা শক্তির সর্বস্ব প্রয়োগ করে মন থেকে যাবতীয় জাগতিক রূপ ও চিন্তা ছুঁড়ে ফেলে দিতে হবে। হ্যাঁ, এমনটাই অপূর্ব একটি আলোচনা করেছেন স্বামী জ্যোতিষ্বরানন্দজি মহারাজ। তাই মনে রাখবেন, ধ্যানে যাই উঠুক ভয় পাওয়ার কিছু নেই। শান্তভাবে নিজের ইষ্টদেবের নাম বা রূপে মন ফিরিয়ে আনলেই যথেষ্ট। ধ্যান মানে জোর করে কিছু দেখানো নয়,
বরং মনকে ধীরে ধীরে একাগ্র করা। যদি এই কথাগুলো আপনার কাজে লাগে তাহলে নিয়মিত চর্চা করুন, শান্ত থাকুন, আধ্যাত্মিক পথে থাকুন। আজকের আলোচনা এইটুকুই। আশা করছি আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে। আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।